এক জায়গায় সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন, তোমরা আমার কোনো প্রতিমা তৈরি করবে না, কারণ আমি তোমাদের প্রভু খুবই প্রতিহিংসাপরায়ণ। মানে এটা খুব হাস্যকর হয়ে যায় না যে ঈশ্বরের মধ্যে প্রতিহিংসা আছে, অথবা এ ব্যাপারে তিনি ঈর্ষান্বিত হচ্ছেন। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি একটা অনুচ্ছেদে বলেছিলাম যেখানে বলা আছে তোমরা আমার কোনো প্রতিকৃতি তৈরি করবে না যেটা আছে উপরের স্বর্গে, পৃথিবীতে অথবা পৃথিবীর নিচে। তোমরা এমন কাউকে উপাসনা করবে না, কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর এবং খুবই ঈর্ষাপরায়ণ। এই কথাটা রয়েছে বুক অফ এক্সোডাসে, অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে 20 নম্বর অধ্যায়ের 3 থেকে 5 অনুচ্ছেদে। এছাড়াও বুক অফ ডিউটেরোনমি 5 নম্বর অধ্যায়ের 7 ও 9 অনুচ্ছেদে আছে। আর এটা হচ্ছে বাইবেলের উদ্ধৃতি। আমি এ কথা বলি না যে বাইবেলের পুরোটাই ঈশ্বরের বাণী। এই অনুচ্ছেদটার প্রথম অংশের সাথে আমি একমত, ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই। কিন্তু দ্বিতীয় অংশ হচ্ছে ঈশ্বর ঈর্ষাপরায়ণ, আমি এ কথা মানি না, এই দ্বিতীয় অংশটা। তাই এই প্রশ্নটা আপনি করবেন কোনো খ্রিস্টানকে, আমাকে না। আমি এখানে বাইবেলের সবকিছু সমর্থন করছি না। কোরআনের সাথে মিল থাকলে সমর্থন করব, মিল না থাকলে সমর্থন করব না। তাই আমি আপনার সঙ্গে একমত যে ঈশ্বরের এখানে ঈশ্বরান্বিত হওয়াটা অস্বাভাবিক। আশা করি উত্তরটা পেয়েছে। পুরুষরা যখন জুমার নামাজ আদায় করে, যদি ভুল না বলি, মানে আমি যতদূর জানি এখানে ফরজ 4 রাকাত হয়ে যাচ্ছে 2 রাকাত জুমার নামাজের সময়। ব্যাপারটা এরকম কেন? জোহরের 4 রাকাত ফরজ নামাজ জুমা এসে 2 রাকাত হয়ে যায় কেন? জুমা হচ্ছে শুক্রবারের জোহরের নামাজ। এখানে বেশ কিছু শর্ত আছে জুমার নামাজের শর্ত। এখন 2 রাকাত হলো কেন? 2 রাকাত হয়েছে তার কারণ জুমার নামাজের সময় খুতবা দেওয়াটাও প্রয়োজনীয়। এই সময় একটা বক্তৃতা পেশ করা হয় নামাজ পড়ার আগে, এই কারণে সেখানে 2 রাকাত কম। কারণ এখানে আমাদের শুনতে হবে সেই খুতবা, জুমার নামাজের খুতবা। সেই কারণে 4 রাকাত নামাজ কমে হয়ে যায় 2 রাকাত। ধরেন একটা বাসায় আমরা 2 জন মহিলা, এখন জামাতে নামাজ আদায় করতে গেলে কমপক্ষে কতজন মানুষ লাগবে? আমরা 2 জন কি জামাতে নামাজ পড়তে পারবো? আর জুমার দিনে হয়তো বিল্ডিংয়ে 6-7 জন মহিলা আছে যারা একসাথে নামাজ পড়ে। এখন আমাদের জন্য কি ফরজ 4 রাকাত, তাহলে 2 রাকাত হয়ে যাবে? এ ব্যাপারে আপনি কিছু বলবেন? যে জামাতে নামাজ পড়তে গেলে কতজন মানুষ লাগবে, যদি বলেন সাধারণ জামাত, যে কোনো নামাজে কমপক্ষে 2 জন লাগবে। সহিহ বুখারীর একটা হাদিস বলছে 2 জন মিলে জামাতে নামাজ পড়া যায়। তবে জুমার নামাজের ব্যাপারটা আলাদা। জুমার নামাজের ক্ষেত্রে আরো কিছু শর্ত আছে। জুমার নামাজ আদায়ের সময় খুতবা দিতে হবে, তারপর থাকবেন একজন ইমাম। মানুষের সংখ্যা বদলাতে পারে, কেউ বলেন 40, কেউ 50, মতভেদ আছে। আমার জানা মতো এমন কোনো হাদিস নেই যেখানে একেবারে নির্দিষ্ট করে বলা হয়েছে যে কতজন থাকতে হবে। কেউ বলে 2 জন, কেউ বলে 4 জন, অনেকে বলে আরো বড় সংখ্যা। এভাবে ইমাম লাগবে, খুতবা লাগবে। আর একটা কথা, এই খুতবা দেবে একজন পুরুষ। মহিলারা একসাথে জামাতে নামাজ আদায় করতে পারবে, তবে জুমার নামাজ না, অন্য নামাজ। সেখানে উপস্থিত মহিলাদের একজন তাদের মধ্য থেকে ইমাম হতে পারে, নামাজ পড়াতে পারে জামাতে, তবে জুমার নামাজ বাদে। জুমার নামাজের কিছু শর্ত আছে। আর জুমার খুতবা ইমামকে হতে হবে একজন পুরুষ। এটার ভিত্তিতে আর আমার জানা মতো কোনো হাদিস বলছে না যে মহিলারা জামাতে জুমা পড়বে আর ইমাম হবে মহিলা। একটা হাদিস আছে, হযরত আয়েশা, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন, তিনি মহিলাদের নামাজে ইমামতি করেছিলেন, আর সেটা ছিল সাধারণ নামাজ। তবে কোনো হাদিস বলছে না যে জুমার নামাজের ইমাম একজন মহিলা, যেখানে আছে শুধু মহিলারা। আশা করি উত্তরটা পেয়েছেন।